হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমার উইন্টারের যে ব্লগ ছাকবাদানা এটা নিয়ে চলে আসলাম। এর আগে কিন্তু সামারের একটা ভিডিও দেখেছিলাম, প্রায় কিন্তু অনেকই প্রায় ভিউ প্লাস লাইক হয়েছে। তাই এবার হচ্ছে উইন্টারে আমার বাগানটা কিরকম এটা নিয়ে চলে আসলাম। তা চলো লেটস স্টার্ট। দেখো এই যে গোলাপ গাছ, পিঙ্ক গোলাপ কিন্তু এরকম কালারটা হয়, ফুটে কিন্তু আবার পাপড়ি ঝরে পড়ে গেছে। গেঁদা গাছ দেখো কত বড় বড়, আর অন্য গেঁদা গাছের থেকে এটা কিন্তু আলাদা, এটা কিন্তু ঝাঁকড়া হয় ফুলটা। সাইড ভিউ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এবার চলো চলে যাচ্ছে আমরা গোলাপ গাছে। এটা কিন্তু হলুদ গোলাপ, এই দেখো ফুল ফুটে আছে, কত সুন্দর লাগছে দূরের থেকে, একদম খুব সুন্দর লাগে। আমাদের তুলসীতলা, আর সূর্য কিন্তু অলরেডি ডুবে গেছে, আকাশ কিন্তু প্রায় একদম একটা কমলা ভাব কিন্তু চলে এসেছে। দেখো কত সুন্দর সূর্যের আলোটা হচ্ছে গাছের মধ্যে দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। চলো এবার চলে যাই হচ্ছে নিচে নামা যাক, তারপর বড় বড় গাছ, সুন্দর সুন্দর গাছগুলো দেখাবো। দেখো এটা হচ্ছে আমাদের তোমার কুয়াশ গাছ। কুয়াশ মানে তোমরা বাজার থেকে কিনে এনেছিলাম, তা ওখানে দেখছি যে গাছটায় প্রায় শিকড় মানে আর কি বেরিয়ে গেছে অলরেডি। তা কি করব, আর লাগিয়ে দিলাম। তারপর দেখলাম সত্যি তো গাছ হচ্ছে প্রায়, দেখো কত সুন্দর গাছটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের চন্দ্রমল্লিকা গাছ, এই দেখো ফুল ফুটছে, অনেক করে এসছে গাছটা। এটা হচ্ছে সাদা ফুলের গাছ, ফুল ফুটে গেছে, দেখো কত সুন্দর ঝাঁকড়া সাদা ফুলের গাছ। সেম কিন্তু এখানেও একদম সাদা ফুলের গাছ আছে ঝাঁকড়া। এখানেও কিন্তু তোমার লক্ষ্মী জবা, জবাই কিন্তু একটু আলাদা, নাম হচ্ছে লক্ষ্মী জবা, ছোট্ট ছোট্ট ফুল হয়, দেখো কুড়ি ফুটে আছে। এটা কিন্তু নতুন গাছ আমাদের, দেখো কুড়ি ফুটে আছে, বাট খুব পিঁপড়া। এটা হচ্ছে আমাদের কমলা কমলা জবা, তোমার ফুল এখন ফুটে নেই। তোমার সামারের যে ভিডিওটা করেছে ওখানে তো ফুল ফুটেছিল আর কি। তোমরা চাইলে ফুলটাকে এরকম হয় ওখান থেকে দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের শিউলি ফুলের গাছ, ফুল কিন্তু সকালে প্রায় ফুটে, এখন কিন্তু বর্তমানে এক দুটো ফুল আছে, যেহেতু সব ফুল তুলে নিয়ে পূজা দেওয়া হয়। এ দেখো ফুল কিন্তু পড়ে আছে, দেখো এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ। চলো এবার নিচে নামি। এখানে হচ্ছে তোমার সব শাঁট আর কি রাখা। গাছটাকে তোমাদের মনে মানে দেখি গাছটাকে প্রশ্ন হিসেবে কেন বেঁধে রাখা হয়েছে এভাবে, কারণ এই গাছটা ঝড়ে কিন্তু তোমার হাওয়াতে পড়ে গেছিল, তারপর কিন্তু গাছটা হেলেছিল, তাও কিন্তু বেঁধে থেদেও কিন্তু বেঁচে আছে, ফুল দিচ্ছে, এটাই বড় কথা। তা তোমাদের সঙ্গেও কার কার এরকম হয়েছে গাছ নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এখানে দেখো ওটা আমাদের বাগানের ধনেপাতা হয়েছে, এই যে ধনেপাতা, এগুলো কিন্তু পালং শাক, দেখুন এগুলো কিন্তু কুন্দ ফুলের গাছ আমাদের, দেখো ফুল ফুটে আছে কত সুন্দর। দেখো করেও কিন্তু আছে, এই দেখো কত সুন্দর। এখান থেকে জাস্ট দেখো ভিউগুলো,
ওই গাছগুলোর। কত সুন্দর লাগছে না? আর আমরা শীতে কিন্তু মাস্ট ডালিয়া গাছ কিন্তু লাগাবো। এবারও কিন্তু শীতে অন্যথাটা না, এবারও কিন্তু লাগানো হয়েছে। দেখো বড় হয়েছে গাছটা, কত সুন্দর। দেখো দেখো গোড়ার থেকে কিন্তু এটা কিন্তু আমাদের গোলাপ গাছ, লাল গোলাপ হয় টুক, তারপর শুকানোর পর কিন্তু খয়েরি খয়েরি হয়ে যায়। এটা হচ্ছে আমাদের তুলসী গাছ একাই হয়েছে। এটা হচ্ছে লাল যে জবা, সেটা লাল টকটকা জবা। এটারও ফুল কিন্তু এখন ফুটেনি, কিন্তু ওই সামারে ভিডিওটাতে কিন্তু ফুল ফুটেছিল, ওখান থেকে দেখে নিতে পারো। এটা কিন্তু আমাদের মিষ্টি কুমড়া গাছ। এটা কিন্তু গাছটা কিন্তু মানে বীজের থেকে হয়েছে, ফুলও কিন্তু ফুটেছে, মনে হয় ফল আসবে। ফল আসলে কিন্তু অবশ্যই দেখাবো। আর সূর্য কিন্তু অলরেডি ডুবেও গেছে। আর দেখো যে কুলেখাড়া অনেক শাক হয়েছে, এখানেও কিন্তু ধনেপাতা হয়েছে অনেক। সো এটাই ছিল হচ্ছে আমার ছাদ বাগানের ব্লগ। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। তা চলো এবার লাস্ট বারের মতন কিরকম মানে দেখতে আর কি ভিউটা, ওটা দেখানো যাক। এই দেখো ফুল ভিউ, এই দেখো ফুল ভিউটা। তা চলো ভিডিওটা এখানেই এন্ড করা যাক।